আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুঁইশাক দিয়ে মাছ দিয়ে রান্না করতে হয়। সেই জন্য আমি চলে গেলাম আমার বাড়ির আঙ্গিনায়। ওখানে আমি কয়েকটা পুঁইশাক গাছ লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন গাছ কত সুন্দর পুঁইশাকের চারাগুলো হয়েছে। তো এখান থেকে আমি কয়েকটা ডগা সুন্দর করে কেটে নিব। দেখতে পাচ্ছেন টাটকা টাটকা শাকগুলো এখান থেকে আমি বেছে বেছে কয়েকটা সুন্দর করে আগা দেখে দেখে কেটে নিব। এখানে আমার শাশুড়ি মা আগাগুলো কেটে দিচ্ছিল। তো দেখেন আগাগুলো কেটে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে সরাসরি চলে যাবো রান্নাতে। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি, কয়েকটা কাদের খাড়ি এবং পেটের খাড়ি নিয়েছি। তো এই মাছটা ছিল রূপচাঁদা মাছ। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। তো মাছটা আমি সুন্দর করে এইভাবে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন এইভাবে লাল লাল করে ভেজে নিলে তরকারিতে আলাদা একটা ফ্লেভার আসবে, ঘ্রাণ আসবে। তো এখন আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসলে হালকা পানি অ্যাড করে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। দেওয়ার পর আমি এই 4-5 মিনিট ধরেন কষাবো সুন্দর করে। কালারটা যখন এরকম হয়ে আসবে, যখন তেলটা বের হতে শুরু করবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা ডগা এবং আলু 2-3টা দিয়েছিলাম। ওই আলু আর ডগা সহ, পুঁইশাকের ডগা সহ এখানে দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-10 মিনিট সিদ্ধ করে নেব। তো 5-10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখেন এখন কত সুন্দর লাগতেছে পুঁইশাক এবং আলুটা, দেখতেই পাচ্ছেন যে হালকা মিলিয়ে আসছে। তো আপনারা কষাতে থাকবেন, যেহেতু এটা ডগা, সিদ্ধ হতে অনেক সময় লাগবে, কষাতে থাকবেন। কষাতে যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ কষাতে থাকবেন। কষানো তরকারি স্বাদে আলাদা হয়। তো আপনারা যারা খান অবশ্যই বুঝবেন। আর আমি তো লাকড়ি চুলায় রান্না করি, দেখতেই পাচ্ছেন। আপনারা কারা কারা লাকড়ি চুলায় রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখেন এই পর্যায়ে এটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে, পানি বেশি দেওয়ার দরকার নাই, হালকাই দিয়ে দিবেন। পানি দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব যে পুঁইশাকের যে পাতাগুলো আমি আলাদা করে কেটে রেখেছিলাম, ওই পাতাগুলো দিয়ে দিব। না হয়তো পাতাগুলো যদি আগে দেই তখন কি পাতাগুলোকে খুঁজে পাওয়া যায় না। সেই জন্য ডগাটা সিদ্ধ হওয়ার পর এখানে পাতাটা অ্যাড করে দিব আমরা। তো এখন অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। তো আমি মাছগুলা একে একে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিব। তো মাছগুলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে 2-3 মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পর হচ্ছে এখন দিয়ে দিব কাঁচামরিচ। মানে এই 2-3টা কাঁচামরিচ যদি এর মধ্যে ছেড়ে দেয় আর হালকা কাঁচা এবং হালকা সিদ্ধ থাকে, তখন এই মরিচটা ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রেখে দিব। 2-3 মিনিটের মতো যখন ঢাকনা দিয়ে রেখে দিব, তখন ধনিয়া পাতার ঘ্রাণটা সুন্দর করে পুরা তরকারিতে মিশে যাবে। আর যখন আপনি ঢাকনাটা সরাবেন তখন ঘ্রাণটা এসে লাগবে। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন। আবার করবা, আবার দিবা।